তো এই যে কুরবানি আমাদের সামনে এসেছে, আপনি মনে মনে করছেন আমি খুব ভালো আছি, কিন্তু আপনার ভালো থাকাটা ভালো নয়। আপনার দ্বারা অন্য কোনো মানুষ যাতে কষ্টতে না থাকে, এটাই হলো আপনার আসল পরিচয়। তাহলে শুধু নিজেকে ভালো রাখলে হবে না, অপরকেও ভালো রাখতে হবে। আর অপরকে ভালো রাখতে গেলে এই আসন্ন কুরবানি কিছু গাইডলাইন আমাদের সবাইকে মেনে চলতে হবে। মানব ইনশাআল্লাহ। 1 নম্বর গাইডলাইন হলো, যে কোনো পশু আপনি কুরবানি করবেন, ওপেন রাস্তার উপরে যেখানে ভিন ধর্মাবলম্বী ভাইরা চলাফেরা করে এমন ওপেন রাস্তার উপরে আপনি কুরবানি করবেন না। যদি প্রয়োজন হয় করার, তাহলে ত্রিপল দিয়ে পলিথিন দিয়ে আপনি পর্দা করে নিয়ে কুরবানি করবেন। 2 নম্বর হলো, বাচ্চাদের সামনে জবাই করবেন না, শিশুদের সামনে জবাই করবেন না। কারণ রক্ত হলো একটি ভীতি জিনিস, মানুষ ভয় পায়, তাদেরকে দূরে হটিয়ে দেবেন। 3 নম্বর হলো, কুরবানি করার সময় কোন রকম মোবাইলে সেলফি তুলবেন না, ভিডিও করবেন না, কঠোরভাবে নিষেধ করছি। অনেকে আছে কুরবানি করার পর ওই ছুরি কাঁধে নিয়ে বা ওই ছুরি হাতে নিয়ে সেলফি তুলছে। আপনি কি জানেন সাইবার ক্যাপ কত মজবুত? ছোট্ট একটি সেলফি আপনি তুললেন, যখন ছেড়ে দিলেন, ওই ছোট্ট একটি ফটো আপনার বিপদ টেনে নিয়ে আসতে পারে। পারে কি পারে না? কথা বলেন। বিপদ টেনে নিয়ে আসতে পারে। কঠোরভাবে নিষেধ করছি, ভিডিও রেকর্ড করবেন না, ওই কুরবানি করার পর সেলফি তুলবেন না ছুরি হাতে নিয়ে। পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সবারই। দূর দূরান্তে আত্মীয়দের বাড়ি যদি গোশত পাঠানোর প্রয়োজন হয়, খুব গোপনীয়তার সঙ্গে পাঠানো উচিত বলে আমি মনে করি। অনেক ভাইরা আছে দূর দূরান্তে আপনারা গোশত পাঠিয়ে দেন, অনেক ভাইরা ওই ক্যারি ব্যাগ ব্যবহার করেন, প্লাস্টিকের ক্যারি ব্যাগ। তাদেরকে আমি পরামর্শ দেব, আপনারা প্লাস্টিকের ক্যারি ব্যাগের বদলে প্লাস্টিকের ডিব্বা ব্যবহার করবেন। কারণ যখন প্লাস্টিকের ক্যারি ব্যাগে আপনি গোশত নিয়ে যখন যানবাহনে উঠবেন, ওই প্লাস্টিক থেকে গোশের রক্তগুলো ঝরে পড়ে। ওই যানবাহনে কোনো হিন্দু ভাই থাকতে পারে, এটা তার রুচি হবে না, তার কষ্টের কারণ হবে। এজন্য করে এগুলো করা একেবারে উচিত নয়। আর যতটুকু চেষ্টা করবেন সম্ভব হয় সন্ধ্যার আগে আগে আপনারা গোশতের বন্টন সেরে নেওয়ার চেষ্টা করবেন। কুরবানির একটি উদ্দেশ্য হলো গরিবদের মাঝে গোশত বন্টন করা, তাদের মুখে হাসি ফোটানো। তাদের মুখে হাসি ফোটাতে গিয়ে কারো ত্রুটির কারণে এমন কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এদিকে সকলে লক্ষ্য রাখবেন। এবং আমরা চাই যে এই কুরবানি সবাইকে সুষ্ঠুভাবে হয়ে যাক। আর কুরবানির চামড়াতে দেবেন, যাত্রার হাতে কিন্তু চামড়া দেবেন না। এই চক্রান্তের মাঝে অনেকে এমনই করতে পারে যে আপনার কাছ থেকে চামড়া নিয়ে অন্য কোনো ধর্মস্থানের সামনে গিয়ে ফেলে দিতে পারে, সমস্যা হয়ে যাবে। এই জন্য করে যাকে দেবেন ভালো করে চিনে দেবেন, বুঝে দেবেন, সঠিকভাবে দেখে দেবেন। কোন রকম দুর্ঘটনার সম্মুখীন যদি হন, অবশ্যই জনপ্রতিনিধি, স্থানীয় মানুষ এবং পুলিশ প্রশাসনের আশ্রয় নেবেন। আইন কখনো হাতে তুলে নেবেন না। আইন যদি আমরা হাতে তুলে নিই, তাহলে কিন্তু আমাদের ঠকতে হবে। সর্বসময় চেষ্টা করবেন যে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা আগে বাড়বো। করা যাবে তো ইনশাআল্লাহ? আরো কিছু কথা আমরা শুনি। এই কুরবানির সময় অনেক শিরিক আমরা করে বসি, ছোট্ট শিরিক। যেমন শিরিক বলতে এমন কিছু কথা আমরা বলি যার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় হুজুরেরা কুরবানি করতে গিয়েছে, পর্চায় 7টা নাম লিখে আমরা দিয়ে দেবো, হুজুর 7 নামে কুরবানি করে দেন। 7 নামে মানে এই কথা কোথায় পেয়েছেন যে 7 নামে কুরবানি করতে হবে? 7 নামে কি? আপনি এতটুকু বলবেন যে হুজুর এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করে দেন। বলার ধরন আমাদের পাল্টাতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো নামে কুরবানি হবে না। পৃথিবীর সবথেকে দামি মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কুরবানি হয়, ওই কুরবানির পশুর গোশত খাওয়া হারাম। আবু বকরের নামে যদি কোনো কুরবানির পশু জবাই করা হয়, ওই কুরবানির পশুর গোশত খাওয়া হারাম। একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কুরবানির পশু জবাই করা যাবে না। এজন্য করে বলবেন যে 3 নামে 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করে দেন। যে সমস্ত ভাইরা এখনো আসছেন, আপনাদেরকে অনুরোধ করে বলবো,
সময়ের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন মনে হয় 23 কি 24 হয়েছে, আর মাত্র 5 মিনিট 6 মিনিট বাকি আছে। সময়ের দিকে লক্ষ্য রেখে চলে আসুন। পশু যখন কুরবানি করা হয়, বিশেষ করে কসাই ভাইরা একটি ভুল করে থাকে, সেটা হলো পশু কুরবানি হয়ে গিয়েছে, জান এখন বের হয়নি, তখন কসাই ভাইরা ছোট্ট একটি ছুরি নিয়ে কণ্ঠনালীতে আবার আঘাত করে। সাবধান, এটা করতে যাবেন না। তাকে ফেলার সময় দড়ি বেঁধে যে অবস্থা করে তাকে ফেলা হয়েছে, আবার আপনি কণ্ঠনালী নিয়ে আঘাত করছেন, এটা শরীয়ত সম্মত নয়। স্বাভাবিকভাবে তার জান বের যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর চামড়া ছিলবেন। আবার অনেকে জান বের হয়ে যাওয়ার আগে কি করে, অনেকে পায়ের রগগুলো কাটা শুরু করে। খবরদার, এটা করবেন না। বিশ্বনবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বস্তুর প্রতি রহম করতে বলেছেন, কুরবানির পশু জবাই করার সময় তার প্রতিও রহম করতে হবে। আরেকটা কথা হলো, কুরবানির চামড়ার মশলা আমরা সকলেই জানি যে চামড়া যদি আমরা বিক্রি করে দিই, তাহলে ওই মূল্য গরিবদের মাঝে সদকা করে দেওয়া ওয়াজিব। আর বিক্রি যদি না করি, তাহলে 3 ভাবে ওই চামড়াকে ব্যবহার করতে পারবো। একটি হলো, যদি আমি নিজে দাবাগত দিয়ে যদি আমার নিজের জাতি কোনো জিনিস তৈরি করতে পারি, যেমন চামড়ার পোশাক বানালেন, ব্যাগ বানালেন, জুতো বানালেন, যে নিজের জন্য যদি ব্যবহার কোনো জিনিস তৈরি করতে পারেন, তাহলে এটা জায়েজ আছে। আরেকটি হলো, আপনি ওই কুরবানি পশুর চামড়া হাদিয়া করতে পারেন কাউকে। আরেকটি হলো, গরিব মিসকিনদের মাঝেও হাদিয়া করতে পারেন। আর কুরবানি পশুর দড়ির মাসআলা হলো, কুরবানির পশুর দড়ি সাদকা করা মুস্তাহাব, কিন্তু যদি আপনি বিক্রি করে দেন, তাহলে ওই মূল্য সাদকা করে দেওয়া ওয়াজিব। অনেক মানুষ মনে মনে করে যে প্রত্যেক বছর কুরবানি দেবো, নতুন নতুন দড়ি কিনতে হবে। তারা কি করে, ওই কুরবানির পশুর দড়ির যত্ন সহকারে রেখে দেয়। যদি রেখে দেন আগামী বছর পর্যন্ত, বছরের মাঝখানে ওই দড়ি নিয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। শুধুমাত্র কুরবানির জন্য ব্যবহার করা জায়েজ আছে। কুরবানি করার সুন্নত পদ্ধতি হলো, কুরবানির পশু যখন ফেলবেন, চেষ্টা করবেন যে তার মাথা যেন দক্ষিণ দিকে থাকে। কুরবানির পশু মাথা থাকবে দক্ষিণ দিকে, আর তার পা থাকবে কেবলার দিকে, পশ্চিম দিকে। তারপর জবাই করবেন। এবার যদি উল্টো দিকে পড়েও যায়, দেখছেন এখনই সিধে করতে গেলে, সুন্নত পদ্ধতি করতে গেলে উঠে পড়াতে পারে, দুর্ঘটনা হতে পারে। যেদিকে পড়ছেন সেদিকে চালিয়ে দেবেন, কোনো সমস্যা নেই।